আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্সে স্পর্শ ইউটিউব চ্যানেলে স্বাগতম। উইন্ডোজের যে হোম স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাফিক্স। এছাড়া বিভিন্ন সফটওয়্যারে যে শর্টকাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে একটা গ্রাফিক্স, এগুলোকে প্রোগ্রামিং করে শর্টকাট করানো হয়েছে। গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে করা যায়, যেমন অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ডিজাইন। অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করবেন তার বেসিক ধারণা রয়েছে আমাদের এই কোর্সে। স্পর্শ ইউটিউব চ্যানেলের গ্রাফিক্স ডিজাইন বেসিক অনলাইন কোর্সে এ পর্বে থাকছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটির ইন্টারফেসের বেসিক বিষয়গুলো। এই জন্য উইন্ডোজ মেনু থেকে অল অ্যাপসে গিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি ওপেন করতে হবে। এটা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারের 2017 ভার্সন। 2017 ভার্সনের যে সমস্ত আপডেটেড ফিচার রয়েছে এই ফিচারগুলো নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আশা করি আপনারা সকলেই দেখবেন। আর আপনারা যারা 2017 ভার্সনটি কিংবা ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনকে একশো ইনস্টল করতে পারছেন না, তাদের জন্য একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আশা করি সকলেই দেখবেন। তো এটা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারের 2017 ভার্সনের ইন্টারফেসের সবচেয়ে উপরে যে বারটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বার। এটা এখানে আছে ফাইল, আপনার একটা কীভাবে নতুন ফাইল ক্রিয়েট করবেন, এক্সপোর্ট করবেন ইত্যাদি। তারপরে আছে এডিট, অবজেক্ট, তারপরে আছে টাইপ, তারপর সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প। এই মেনুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপলোড করা আছে। এরপরে এসেনশিয়াল নামে একটি মেনু দেখতে পাচ্ছেন যেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস সুইচার মেনু। এই মেনুতে ক্লিক করলে আপনারা বিভিন্ন ওয়ার্ক স্পেস দেখতে পাবেন এবং খুব সহজে ওয়ার্ক স্পেসগুলোতে যেতে পারবেন। এরপরে সার্চ বাটন দেওয়া আছে, তারপরে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ, যেগুলো দিয়ে সহজে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং সফটওয়্যারটি বন্ধ করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন বারের নিচে যে ফাঁকা বারটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেলে এখন কোনো অপশন দেখা যাচ্ছে না, কারণ কন্ট্রোল প্যানেলে তখনই অপশন দেখা যাবে যখন আপনি নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করবেন, তখনই কন্ট্রোল প্যানেলের অপশনগুলো দেখতে পাবেন। কারণ আমি এখন একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করছি, দেখেন সাথে সাথে কন্ট্রোল প্যানেলের অপশনগুলো দেখা গেল। তো কন্ট্রোল প্যানেল হচ্ছে আপনি যখন যে টুল নিয়ে কাজ করবেন সেই টুলের সমস্ত অপশন কন্ট্রোল প্যানেলে পাবেন। যেমন আমি এখন একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে কাজ করছি, রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করলাম, তখন দেখেন রেক্ট্যাঙ্গুলার সমস্ত অপশন এখানে দেখা যাবে। কারণ আমি রেক্ট্যাঙ্গুলার কালার চেঞ্জ করতে পারছি, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারছি, স্ট্রোক বাড়াতে পারছি, কমাতে পারছি, স্ট্রোক বেড়ে গেছে। তো আপনি যখন যে টুল নিয়ে কাজ করেন না কেন সব টুলেরই এই কন্ট্রোল প্যানেলে পাবেন। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এরপর আপনারা বাম দিকে যে বারটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুল প্যানেল বা টুল বার। অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি এর যত টুল আছে সব টুল এখানে আছে। কিছু কিছু টুলে আবার আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যারোর মতো দেওয়া আছে, এগুলোকে বলা হয় হিডেন টুল আইকন। হিডেন টুলগুলো আপনাকে দেখতে হলে এই টুলে গিয়ে রাইট ক্লিক করলে দেখেন হিডেন টুলগুলো দেখা যাচ্ছে। হিডেন টুলগুলো আবার এই বারে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা আলাদা একটা বার হয়ে গেল, এটা কেটে দিলাম। এছাড়া আপনারা যদি অল্ট ক্লিক করে তারপর যদি এই হিডেন আইকনযুক্ত টুলগুলোতে ক্লিক করেন তাহলে পরে দেখতে পাবেন দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই হিডেন টুলগুলো ছিল চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া নতুন টুল এখান থেকে নতুন টুলবার ক্রিয়েট করা যায় এবং এই ডিফল্ট টুলবারকে হাইড করে ফেলা যায়। নতুন টুলবার ক্রিয়েট করার জন্য উইন্ডোতে গিয়ে টুলে গিয়ে নিউ টুল প্যানেল, এই টুল প্যানেলের একটা নাম, এটা এই নামই থাক, টাইটেল নতুন পার্ট। আপনারা এখান থেকে একটা ড্র্যাগ করে নিচে ছেড়ে দিলেই টুলবার হয়ে যাবে। দেখেন একটা টুলবার হয়ে গেছে। যদি এই টুলবারকে রেখে দিয়ে এই টুলবারকে হাইড করতে চান তাহলে উইন্ডোজে গিয়ে ডিফল্ট, দেখেন আগের টুলবার চলে গেছে, এই টুলবার শুধু আছে। আবার আগের টুলবারকে পূর্বের অবস্থা পেতে হলে টুলবারে গিয়ে ডিফল্ট,
এই টুলবার আবার চলে এসেছে। এই টুলবারকে আপনি কেটে দিতে পারেন। আবার নতুন নতুন টুলবারকে আপনি ডিলিট করে দিতে পারেন। ম্যানেজ টুলবারে গিয়ে এখানে ডিলিট চাপলে ওকে, দেখেন নতুন টুলবার ডিলিট হয়ে গেছে। এখন টুলে গিয়ে দেখেন কোনো নতুন কোনো টুলবার নেই। আপনারা ডান পাশে যে প্যানেলটি যে বারটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্যানেল। অ্যাডোবে ইলাস্ট্রেটর সিসিতে 35টি প্যানেল আছে। এর মধ্যে স্ক্যান করি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কালার, সোয়াচেস, স্ট্রোক এবং অ্যাপিয়ারেন্স। দেখেন এই প্যানেলগুলোকে আপনি ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করে আলাদা করে ফেলতে পারেন। সকল প্যানেলকে আপনি আলাদা করতে পারবেন। এই কালারকে এক্সপ্যান্ড করা যায়, কালার প্যানেলকে এক্সপ্যান্ড করে ফেলানো যায়। সোয়াচেস প্যানেল, স্ট্রোক প্যানেল আবার আপনি আগের জায়গায় এভাবে ড্র্যাগ করে ফেরত দিতে পারেন। এটাকে এইখানে হবে। এই যে মাঝখানে যে ফাঁকা অংশটিতে দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের একটা ডকুমেন্ট আছে, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। বুঝতে পারছেন, এখানে একটা ডকুমেন্টে কাজ করা হয়। এখানে আপনি আরো ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। এখানে একটা ডকুমেন্ট এখানে এভাবে, এটাকে এই জন্য বলা হয় এটাকে ওয়ার্ক স্পেস। এখানে ডকুমেন্ট নিয়ে কাজ করা হয়। তো ধন্যবাদ সবাইকে। এটা ছিল আমাদের অ্যাডোবে স্টেজের সিসি 2017 এর ইন্টারফেস সম্পর্কিত বেসিক বিষয়গুলো।